দাঙ্গা তৈরির কোন মসজিদ এটা মসজিদ হতে পারে না। মসজিদে জারারের মতো আমরা এটাকে প্রতিহত করব। এখানে কোনোভাবেই ফিতনা তৈরির সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। আসলে আপনারা দেখেন মসজিদের যেখানে কিছু হয় না, এটা ভাঙচুর কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে মূল বিষয় যেটা হয়েছে, এখানে একটা টিনের দেওয়াল ছিল। আমরা যতটুকু জেনেছি এলাকার মানুষের কাছ থেকে, এখানে যেহেতু এলাকার সকল মানুষই হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে, কিন্তু 2019 সালে এই বিষয় নিয়ে একটা সমস্যা হয়। এরপর দুদিন পর্যন্ত এলাকার মানুষের কারণে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে ওনারা লিখিতভাবে ওয়াদা করেছিলেন যে এরকম আহলে হাদিস নামে বা এরকম ভিন্ন মতাবলম্বী নামে কোনো মসজিদ এখানে হবে না। কিন্তু গত 2021 সালে যখন দেশের আলেম ওলামারা বিভিন্ন কারণে গ্রেফতার হতে থাকে, এই সুযোগে আবার এখানে পাইলিং করে মসজিদ বানানোর একটা উদ্যোগ গ্রহণ করা হয়। এটা নিয়ে ইদানিং কিছু একটা সমস্যা তৈরি হয়। যাই হোক, এই যে গত 13 এপ্রিল যখন আবার মসজিদ করার জন্য ফিকির চলে, তখন 14 এপ্রিল এলাকার কিছু একজন ছেলেরা এসে এটা জিজ্ঞেস করে যে গতকাল তো আমরা নিষেধ করে গেছিলাম, আপনারা এটা করতেছেন কেন? তখন এখানে আমরা যতটুকু শুনেছি মুজিবুর রহমান এবং মুখলেস সাহেব সহ কয়েকজন ওই বাচ্চা ছেলেদেরকে ধাওয়া করে। এটাকে কেন্দ্র করে ওই এলাকার কিছু যুবকদের 2-1জনের সাথে ওনাদের একটু বাক বিতণ্ডা হয়। এখানে না এলাকার মুরব্বীরা জড়িত, না এলাকার আলেম ওলামারা জড়িত, না কেউ উস্কানি দিয়েছে। জি জি। এবং যেহেতু এখানে আপনারা দেখেছেন, আমরা দেখেছি এখানে মসজিদ হয় না, জায়গা, তখন এই যেহেতু ওনাদের সাথে ঝগড়া হয়, এই কারণে ওই এলাকার যুবকরা 2-1জন, সব নেই, 2-1জন এসে রাগ করে ওই যে এখানে দেওয়ালের ওই যে টিনের কিছু অংশ, যেটা মসজিদ নয়, আমরা আগে বলেছি বাউন্ডারি এখানে রাখার জন্য রাখা হচ্ছে এবং দোকানের কিছু অংশ ভাঙচুর হয়েছে। যদিও আমরা ভাঙচুরের পক্ষে না, কিন্তু প্রশ্ন হলো সারা দেশব্যাপী এই কথা কোত্থেকে ছড়লো যে পাগাচোরের মানুষ মসজিদ হয়ে গেছে? এটা তো মসজিদই নেই, এখানে মসজিদ নির্মাণই হয় নাই। এখানে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি মসজিদ হয়েছে, কোন হয় নাই, পাইলিং হয়েছে। পাইলিং নাকি হয়েছে? আমরা পাইলিংও দেখি নাই এখানে পরিপূর্ণভাবে। পাইলিং তো পাইলিং কি ভেঙেছে কেউ? না, ভাঙে নাই। তো মসজিদের কিছুই হয় নাই না। এটা পুরা বিবাড়িয়ার সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষগুলোকে সারা বিশ্বের কাছে ছোট করা হয়েছে, অপমানিত করা হয়েছে যে তারা নাকি মসজিদ ভেঙেছে, অথচ মসজিদ কেউ হয় নাই, মসজিদ হয়ই নাই। কি বলেন আপনারা? মসজিদ হয়েছে? মসজিদ হয় না, অথচ আপনাদের নামে ছড়ানো হয়েছে বিবাড়িয়ার মানুষটা কি মসজিদ হয়েছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এই জন্য এটা আপনি আরসেল হুজুর, আপনি দেখে যান যে আসলে মসজিদ ভাঙছে কিনা, প্রকৃত অনুসন্ধান সত্যটা আপনি বলে যান, মিডিয়ার মধ্যে বলে যান, আর ফেসবুকের মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে যান যে মসজিদ ভাঙে নাই। আমাদের নামে কেন মিথ্যা ছড়াইছে, মিথ্যা আমাদেরকে বিভ্রান্ত তথ্য দিচ্ছে আমাদেরকে। টিভি সহ, সময় টিভি সহ যেই সকল নিউজ চ্যানেল এই মিথ্যা সংবাদ ছড়িয়েছেন, আমরা তাদের কাছে বিবাড়িয়ার পক্ষ থেকে তাদের কাছে দাবি জানাই, আপনাদের উচিত আপনারা নতুন সংবাদ দিয়ে আপনাদের বিবাড়িয়ার মানুষের কাছে ক্ষমা চাওয়া। এই মিথ্যা নিউজ ছড়ানোর কারণে ওনারা মসজিদ ভাঙে নাই, মসজিদ হয়ই নাই, তো মসজিদ ভাঙবে কোত্থেকে? এরকম মিথ্যা অপপ্রচার করা হয়েছে। 2 নাম্বার, এই সত্য নিউজটা আপনার সরেজমিনে আসেন, যে এখানে সাধারণ মানুষ আছে, এলাকার মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন আসলে কি হয়েছে। না জেনে একমুখী 2-1জন ব্যক্তির বক্তব্য শুনে না আপনারা এইভাবে অপপ্রচার করতে পারেন না। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, আমাদের বিবাড়িয়ার মাসিয়াতা ইউনিয়নের পাগাচং কোনো মসজিদ ভাঙা হয় নাই। এটা শুধুমাত্র এই যে কিছু একটু সমস্যা হয়েছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাআল্লাহ এটা সমাধান হবে।